আজ সঙ্গীত বাংলার যত সকল বন্ধুরা আছে তাদের মন আজ এলোমেলো, কারণ তাদের আজ সত্যি কথা বলতে গেলে তাদের মন আজ মানছে না। কারণ আমাদের সাথে আজ যে আছে সে যখন আমাদের সামনে দাঁড়ায় আমরা সবাইকে বলি, যা যা বলে দে, তোদের বাপ এসছে। যে আমাদের শিখিয়েছে যে বিপদে পড়লে বলতে হয় চ্যালেঞ্জ নিবি না সালা। অ্যান্ড আমাদের সকলের প্রিয়, সবাই রেডি হয়ে যান, দ্য কিং অফ টলিউড, মেগাস্টার সুপারস্টার দেবদা। থ্যাংক ইউ রাহুল, এত ভালো ইন্ট্রোডাকশন, বাহ ভাই বাহ। কেমন আছো দাদা? আমি ভালো আছি, ভালো। তুমি কেমন আছো? দারুণ। ভালো ভালো। তো দেবদা 10 বছর, আমি তার আগে আমার সঙ্গীত বাংলা দর্শককে বলে দিই কিছু। বলে দাও। সিনেমা মানেই তো সঙ্গীত বাংলা ছিল একটা সময়, মানে নতুন সিনেমা নিয়ে জানা, তাদের গান, দিন রাত গান চলতো, এবং আমরাও এক্সাইটেড থাকতাম অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ এ স্টেক হোল্ডার্স। আমরাও সারাদিন সঙ্গীত বাংলা চালিয়েই দেখতাম। তখন তো ইউটিউবের চলনটা অতটা কম ছিল, সবারই হাতে স্মার্টফোন ছিল না, তো সবাই এই সঙ্গীত বাংলা ডিপেন্ডেন্টই ছিল। কি বাংলা ছবি দর্শক, আমরা জানি সঙ্গীত বাংলা তাদের বাড়িতে 12 ঘন্টা, 8 ঘন্টা, 4 ঘন্টা, 24 ঘন্টা চলছে। তো সেই জায়গা থেকে আজকে আবার সঙ্গীত বাংলায় এসে সঙ্গীত বাংলার দর্শকদের সামনে ইন্টারভিউ দেওয়াটা, ইটস ইটস মোর অফ আ ইমোশন। তো আই এম ভেরি হ্যাপি। অনেক পুরোনো মানুষ যারা ক্যামেরার ওই পাশে আছে, যারা প্রথম দিন থেকে সঙ্গীত বাংলার সঙ্গে আছে, তাদের সঙ্গে আলাপ হলো। তো ইটস এ গ্রেট থিং। থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ। এবং এই সকল দর্শক বন্ধুরা আছে বলেই হয়তো আমরা আছি। এবং টোটালি আজকে তুমি মেগাস্টার, আমাদের অ্যাক্টর তো ছিল, বেশ চলছিল দোকান, হট করে প্রডিউসার হওয়ার ডিসিশনটা কেন নিলে? কারণ আমি জানতাম 10 বছর পর রাহুল মুখার্জিকে অ্যাজ এ ডিরেক্টর লঞ্চ করতে হবে। না না, মানে জোকস অ্যাপার্ট, কেন মানে সত্যি সবাই জানতে চায় এটা। সত্যি বলবো না, একটু গুছিয়ে, এবার একটু মিথ্যে কথা মিক্স করে বলবো। আজ সব উত্তর সত্যি জানতে চাই। যখন আমি কথার কথা বলছি 2013-14 কথা, তখন আমি দেখতে পাচ্ছিলাম একটা ট্রানজিশন শুরু হয়ে গেছে। তখন ইন্টারনেট ফ্রি হয়ে গেছে, লোকে সাউথে যে ছবিগুলো আমরা রিমেক করতাম, তখন আস্তে আস্তে একটা দুটো করে হিন্দি ডাব হতে শুরু হয়ে গেছিলো। এবারে যাদের কাছে ফ্রি ওয়াইফাই পৌঁছে যাচ্ছিলো, ডেটা ফ্রি হয়েছিল, ডেটা অনেকটাই সস্তা বা ফ্রি, এবারে মানুষটা সেটা মোবাইলে দেখেনি, সেই গাড়ি চালাতে চালাতে দেখতে শুরু করে দিল। তখন আমার মনে হলো কি না, আর রিমেক ডিপেন্ডেন্ট হতে পারবো না, আমার মৌলিক গল্প চাই। কিন্তু তখন যারা মৌলিক গল্প করতো, তখন তারা আমাকে বিশ্বাস করতো না অ্যাজ অভিনেতা। এখন মৌলিক গল্প লিখতে গেলে তোমাকে অভিনেতাকে আগে থেকেই মাথায় রাখতে হবে। সে ফর এক্সাম্পল বুম্বাদাকে নিয়ে যদি ছবি, তো বুম্বাদাকে তাদের মাথায় আছে, তাদের কলমের মধ্যে বুম্বাদা আছে। আমি যাদেরকে অ্যাপ্রোচ করেছি তারা সবাই নাই বলেছে। তো দেখলাম কি জমছে না, হচ্ছে না কিছুতেই। তখন দেখলাম কি যদি দেব অ্যাজ এ ব্র্যান্ডকে যদি বাঁচাতে হয়, আমার খিদেটাকে যদি মেটাতে হয়, তাহলে এমন কিছু করতে হবে যেটা হেড অফ টাইম থাকবে। কিন্তু কেউ আমাকে ভরসাই করছে না, অ্যান্ড কোয়াইট অবভিয়াস তখন অ্যাজ এ নন অ্যাক্টর তকমা লেগেছিল। তখন আমি ভাবলাম কি নিজে প্রডিউস না করলে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না। অ্যান্ড দ্যাটস হাউ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে জন্ম হলো। দ্যাটস হাউ ইনফ্যাক্ট ধূমকেতু ওয়াজ আওয়ার ফার্স্ট ফিল্ম। কিন্তু ধূমকেতু থেকে অনেক কিছু শিখলাম। শুধু প্রডিউস করলে হবে না, তোমাকে কন্ট্রোল রাখতে হবে একটা সিনেমা, কখন রিলিজ করবে, কি প্রমোশন হবে। আমার তো প্রডিউসারের সাথে ঝগড়া হতো। কিছু কিছু সময় না তোমাকে সাহসী হতে হবে, মানে কতটা পেলাম, কতটা হারালাম, কতটা কি করলাম, সেটার থেকে বড় কথা তুমি যে পদক্ষেপটা নিয়েছো, যে স্টেপটা নিয়েছো, সেটার উপর তোমাকে বিশ্বাস করতে হবে। তো আমার কোথাও যেন মনে হয়েছিল সেই সময় দাঁড়িয়ে কি না, আমি আমার খিদে যেটা নিয়ে শুরু করলাম, সেইটাকে না, আমি যেই ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ক করতে চাইছি সেটাকে আমি বিশ্বাস করতে শুরু করলাম কি না, আমি ফেল হয়েছে, খুব যে সাকসেসফুল হয়েছে তা নয়, কিন্তু চ্যাম্প, বক্স হাউস নট সাকসেসফুল, ককপিট, বক্স হাউস নট সাকসেসফুল, কবির লোকে পরে দেখে হেভি বলেছে, দারুণ ছবি দ্বারা। কিন্তু ওই লোকগুলো যদি সিনেমা হলে টিকিট কেটে দেখতো ছবিটা, তাহলে উড হ্যাভ বিন এ ব্লকবাস্টার। আবার রিঅ্যাসেস করলাম, তার মানে কি, তার মানে আমি সামওয়্যার রং। ঠিক আছে, কি চলছে না ফ্যামিলি আমার চলছে, নিজেকে কনভিন্স করতেও হলো যে এইবারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে সাকসেসফুল হতে হবে, তারপরে তোমার ক্রিয়েটিভিটি দেখাতে পারবে। তো আমি স্টার্ট করলাম কি সাকসেসফুল ফর্মুলাগুলো কি, তো সেইটাও করতে গিয়ে দেখলাম কি আমরা শুরুই করলাম সাঁঝবাতি থেকে, থ্যাঙ্কস টু বেঙ্গল টকিজ। এবার তারপরে দেখলাম 2-3টে ছবি লেগে গেছে। এবার তারপরে আবার ক্রিয়েটিভ দেবটাকে এগিয়ে নিয়ে আসি। আই ডিড বাঘাযতীন, আই ডিড কিশমিশ, আই ডিড কাছের মানুষ। এইবারে সেইটাকে ব্যালেন্স করতে করতে আমার হঠাৎ করে মনে হলো না ভাই, এবারে ফ্যামিলিটা আমি বোর হয়ে যাচ্ছি। এবার আমি যদি বোর হই, আমার অডিয়েন্স আগে বোর হয়ে গেছে আমার থেকে, তার মানে সেখানে আমাকে রিজেকশন চলে আসবে। আই সেড লেটস গো ব্যাক টু বেসিক, লেটস গো ব্যাক টু ওল্ড স্কুল, কি না অ্যাকশন ছবি করবো। এবার আমার প্রডিউসাররাই বলছে কি এই কমার্শিয়াল ছবি কোথায় চলবে, বলে ইয়ার ট্রাই তো করি, মানে না ট্রাই করলে বুঝতে পারবো কী করে। আগেন সেই সাহসী পদক্ষেপ, কে আমি প্রজাপতি 2কে না বলে, প্রজাপতি বিগেস্ট হিট,
লাস্ট 5-7 বছরের বিগেস্ট হিট, পোস্ট কোভিড তো বিগেস্ট হিট বটেই। সেই ছবিটাকে, সেই ছবির ফ্র্যাঞ্চাইজিটাকে না বলে এমন একটা সাবজেক্ট, এমন একটা টিম, রিনোকে কেউ চেনেই না, নতুন একটা ছেলে কয়লা খনি নিয়ে গল্প নিয়ে এসছে, এবার সেইটাকে বিশ্বাস করা, বিশ্বাস, কে ট্রাস্ট, কে তুমি তোমার ডিসিশনটাকে কতটা বিশ্বাসযোগ্য করতে পারছো। তো আই বিলিভ ইন মাই ড্রিমস, আই সেড কেন লেটস গো ফর খাদান। অ্যান্ড খাদান শুধু বানাইনি, খাদান যাদের জন্য তাদের কাছে আমি পৌঁছেছি আগে, তারপর তারা আমার কাছে পৌঁছেছে সিনেমা হলে। তো কেন পরিচয় হলাম আমার মনে হয় কি এইটুকুর মধ্যে আমি বোঝাতে পারলাম। অ্যাবসলিউটলি দাদা। ইটস জাস্ট দ্য বিগিনিং, আই উড সে। এখন অনেকটা পথ চলা বাকি।